প্রকৃতির আর্কিটেক্ট অর্থাৎ পাখিরা এমন বাসা বানাতে পারে যার শৈল্পিকতা দেখে তাজমহলও ফিকে হয়ে যাবে। কিছু পাখি মাটি ও ছোট ছোট ডালপালা দিয়ে যেন এক প্রাসাদ তৈরি করে, আবার কেউ এমন বাসা তৈরি করে যা একটি প্রকৌশল চমৎকারের চেয়েও কম কিছু নয়। এই বাসাগুলি শুধু তাদের থাকার জায়গা নয়, বরং প্রকৃতির চমৎকার নকশার একটি অংশ, যেখানে পাখা, এসি এবং আরও অনেক সুবিধা রয়েছে। এসবের মধ্যে কিছু পাখির বাসা দেখে মনে হবে যেন 5 স্টার হোটেল। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে অনন্য কিছু পাখির বাসা, যা দেখে আপনি অবাক হবেন, কারণ এর আগে আপনি এমন বাসা কোনোদিনও দেখেননি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। হামিংবার্ড নেস্ট। হামিংবার্ডের বাসাকে বিশ্বের সবচেয়ে সুন্দর ও শৈল্পিক বাসা হিসেবে গণ্য করা হয়। আপনি এই পাখিটিকে চড়ুইয়ের সঙ্গে তুলনা করতে পারেন, কারণ এরা আকারে অত্যন্ত ছোট হয়। তবে ছোট হলেও এরা বিশাল গাছের উপর বাসা বানাতে পছন্দ করে, তাও আবার বেশ উচ্চতায়। এরা নিজেদের বাসা 10 থেকে 100 ফুট উচ্চতায় তৈরি করে, যার ফলে মাটি থেকে সহজে দেখা যায় না। এদের বাসা তৈরি করে মাদা পাখিরা, যা তৈরি করতে 5 থেকে 10 দিন সময় নেয়। বাসা বানাতে এরা ঘাস, শুকনো পাতা এবং মাকড়সার জাল ব্যবহার করে। এদের বাসা দেখতে এমন মনে হয় যেন একটি নারকেলকে উপর দিক থেকে কেটে রাখা হয়েছে। তবে মাকড়সার জালের কারণে এদের বাসাটি প্রসারিত হতে পারে। বাসা প্রসারিত হওয়ার পেছনে একটি মূল উদ্দেশ্য রয়েছে। যখন ছানারা বড় হতে শুরু করবে, তখন বাসাটি তাদের আকার অনুযায়ী বাড়তে পারবে। হামিংবার্ড শুধু তাদের বাসা সাজানোর দিকেই মনোযোগ দেয় না, বরং বাসার নিরাপত্তার দিকেও বিশেষভাবে খেয়াল রাখে। এরা নিজেদের বাসার উপরে গাছের পাতার একটি স্তর তৈরি করে, যাতে কোনো শিকারী পাখি তাদের ছানাদের উপর ক্ষতি না করতে পারে। রোমানিয়ার এই টর্নেডোটি এতটাই বিশাল যে দেখে মনে হচ্ছে এটি ক্যামেরা অপারেটরকে গিলে ফেলবে, কিন্তু আসলে এটি রাস্তা থেকে প্রায় 1.8 মাইল দূরে। এর বিশালত্ব এতটাই অবিশ্বাস্য। Deci este absolut incredibil. Well, good evening. The system that's bringing us rain right now is causing severe weather in Nebraska. দ্য মন্টেজুমা ওরোপেন্ডুলা নেস্ট। এই পাখিটি মধ্য আফ্রিকার এক সুন্দর ও অনন্য পাখি, যারা মূলত কোস্টারিকা, পানামা ও দক্ষিণ মেক্সিকোতে বসবাস করে। এই পাখির বিশেষত্ব শুধু এর উজ্জ্বল পালক ও জোরালো ডাক নয়, বরং এর বাসা বানানোর চমকপ্রদ কৌশল। এই পাখিরা লম্বা ও ঝুলন্ত বাসা তৈরি করে, যা গাছের রেশমি তন্তু, লতা ও ঘাস দিয়ে বোনা হয়। এই বাসাগুলি গাছের ডালে ঝুলতে থাকে এবং এদের দৈর্ঘ্য 6 ফুট পর্যন্ত হতে পারে। মন্টেজুমা ওরোপেন্ডুলো একটি সামাজিক পাখি এবং এরা দলবদ্ধভাবে বাস করতে পছন্দ করে। একটি গাছে 20 থেকে 100টি পর্যন্ত বাসা থাকতে পারে, যা একটি অভূতপূর্ব দৃশ্য তৈরি করে। এই পাখির দল শিকারী প্রাণী যেমন সাপ ও বানরদেরকে দূরে রাখে। সব পাখি একসঙ্গে মিলে তাদের বাসাকে রক্ষা করে। এই বাসাগুলি সাধারণত গাছের সবচেয়ে উঁচু ও সরু ডালে তৈরি হয়, যাতে শিকারীদের সেখানে পৌঁছানো কঠিন হয়। অনেক সময় এই গাছগুলি জলের কাছাকাছি হয়, যা বাসা সুরক্ষায় বাড়তি সুবিধা প্রদান করে। এই বাসাগুলি অত্যন্ত সুন্দরভাবে বোনা হয় এবং ঝুলন্ত ঝুড়ির মতো দেখতে লাগে। বাসা বানানোর প্রধান দায়িত্ব মাদাদের, এবং এর নকশার মূল উদ্দেশ্য হল শিকারী ও প্রতিকূল আবহাওয়া থেকে বাসাটিকে রক্ষা করা। সেই দিন উপকূলীয় শহরে কেউ সুনামির সতর্ক বার্তা পায়নি, কারণ এটি আসলে একটি অবিশ্বাস্য বিশাল আকৃতির মেঘ ছিল। কমন টেইলার বার্ড নেস্ট। কমন টেইলার বার্ড অর্থাৎ টুনটুনি পাখি। এই পাখি হয়তো আপনি দেখে থাকবেন, যাদেরকে দর্জি পাখিও বলা হয়, কারণ এরা গাছের পাতাকে জোড়া দিয়ে নিজেদের বাসা তৈরি করে, ঠিক যেন 2টি বা 3টি পাতাকে একসঙ্গে সেলাই করা হয়েছে। এই পাখি তার চঞ্চুর সাহায্যে সুইয়ের মতো কাজ করে এবং গাছের রেশম বা মাকড়ির জাল দিয়ে সেলাইয়ের মতো করে পাতা একত্র করে। এরা গাছের 2টি বড় পাতাকে একত্র করে এই সেলাই প্রক্রিয়া চালায় এবং সেলাই শেষে মাকড়ির জাল, পশম, ঘাস কিংবা ফুলের পাপড়ি ব্যবহার করে ঘরটিকে নরম করে তোলে। এই পাখির বাসাগুলি ছোট, থলি আকৃতির এবং খুব হালকা, তবে এটি এতটাই শক্তিশালী যে বৃষ্টি বা ঝড়ের সময় নিরাপদে থাকে। সাধারণত এই পাখি ঘন ঝোপ, গাছ বা ঘন পাতার মধ্যে ঘরের নিরাপত্তা নিশ্চিত করে থাকে এবং ডিম পাড়ার ঠিক কিছুদিন আগে পুরুষ ও স্ত্রী পাখি একসাথে মিলে তাদের এই সুখের নীড় তৈরি করে।
তার হয়তো আরো বড় একটি ছাতা নিয়ে আসা উচিত ছিল। কথাটা কেন বললাম দেখুন। সোশিয়েবল উইভার বার্ড নেস্ট, এরা দক্ষিণ আফ্রিকার পাখি এবং এই পাখির বাসাগুলি খুবই আকর্ষণীয় এবং বিশাল আকারের। সোশিয়েবল উইভারের বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসা হিসেবে বিবেচিত হয়। এই পাখিরা একসাথে দলবদ্ধ হয়ে একটি বিশাল বাসা তৈরি করে, যা এক বা একাধিক গাছ বা বিদ্যুতের খুঁটির উপর তৈরি হয় এবং এর ওজন প্রায় 1 টন পর্যন্ত হতে পারে। এই বাসাগুলিতে 100 থেকে 500 পাখি একসাথে বসবাস করতে পারে। এখানে অনেকগুলি আলাদা আলাদা কক্ষ থাকে, যা বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন প্রজনন, বিশ্রাম এবং শোবার জন্য। বাসার বাইরের স্তর কাঁটাযুক্ত শাখা ও ঘাস দিয়ে তৈরি থাকে, যা শিকারীদের থেকে পাখিদের নিরাপত্তা প্রদান করে। এই পাখিরা দলবদ্ধভাবে এই বাসা তৈরি করে এবং একসাথে বাসার নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করে, যাতে শিকারীরা যেমন সাপ ও অন্যান্য পাখিরা তাদের বাসায় প্রবেশ করতে না পারে। বাসাগুলির প্রবেশপথ ছোট এবং জটিল, যা বড় শিকারীদের প্রবেশ বন্ধ করে দেয়। সোশিয়েবল উইভার পাখি তাদের বাসাকে একেবারে স্থায়ী করে তৈরি করে এবং কয়েক প্রজন্ম ধরে এই পাখিরা বাসাগুলিতে বাস করে। তাদের এই জীবন ও জীবন যুদ্ধ আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ। চলুন একবার দেখে আসি গুয়াটেমালার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, এক মহাকাব্যিক ফুয়েগোর অগ্নুৎপাতের বিরল দৃশ্য। না, এটি দেখে আপনার চোখ ধাঁধিয়ে যাচ্ছে না। প্রবল বাতাসের কারণে ম্যাথেরন জলপ্রপাতের প্রবাহ উল্টে গেছে, আর জল এখন নিচে যাওয়ার পরিবর্তে উপরে উঠছে। এটি এমন এক দৃশ্য যা জীবনে একবারই দেখা যায়। ঘূর্ণিঝড়ের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আর কিছুই লাগে না। এটি ছোট আকারে শুরু হলেও মিনিটের মধ্যেই ভয়ঙ্কর শক্তিতে রূপ নিতে পারে। দূর থেকে এই টাম্বল উইডগুলিকে দেখতে তুলোর মতো নরম বলে মনে হলেও আসলে এগুলি সাধারণ শুকনো গাছের ডালপালা। তাই এই গাড়ি চালক আগেই জানতেন যে গাড়িতে আজ এদের আঁচড় লাগবেই। এটি দেখতে বেশ মজার, তবে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক বদলে দেওয়া হয় তাহলে পুরো অনুভূতিই অন্যরকম হয়ে যাবে। আমি জানি না মিনেসোটার সবাই এতটা সাহসী কিনা, কিন্তু আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে একদম উল্টো দিকে দৌড় দিতাম। আপনি যা দেখছেন তা পৃথিবীর সবচেয়ে বড় সি লায়ন কলোনিগুলির মধ্যে একটি। এটি কেপ ক্রসের বিশাল এক কলোনি, আর এটি মাত্র একটি অংশ, কারণ এখানে প্রায় 2 লক্ষের মতো সি লায়ন নামক প্রাণীদের বসবাস রয়েছে। প্রকৃতির এই বিরল দৃশ্যগুলি আমাদের মনে এক বিস্ময়কর অনুভূতির জন্ম দেয়, যা মনে করায় উপরওয়ালার সৃষ্টি অপরূপ। আপনার কি অনুভূতি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।